নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। আজকে তোমাদের জন্য নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। তো আজকে ত্রিপুরার মধ্যে যারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের ক্যাটাগরির ছেলেমেয়েরা আছো, যারা গ্র্যাজুয়েশন করে রেখেছো বা ডিপ্লোমা করে যারা রেখেছো, তাদের জন্য অনেকটা বিগ অপরচুনিটি থাকবে। তো আজকে টিপিএসসি যে ভ্যাকেন্সিটি আছে সেটার মধ্যে কিন্তু সেই ক্যান্ডিডেটের জন্য কিন্তু অনলি ভ্যাকেন্সিগুলো। তো চলো দেখে নিচ্ছি নোটিফিকেশনটা কি আছে। Online applications are invited from the bona fide citizens of India or recruitment for the recruitment of the post junior engineer grade 1 এবং গ্রেড 2 সিভিল ইঞ্জিনিয়ার থাকবে। ঠিক আছে, তাহলে গ্রেড 1 গ্রেড 2 এর জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়ে আছে এবং এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর যারা ব্রাঞ্চের ক্যাটাগরির ছেলেমেয়েরা আছে তাদেরই এটা থাকবে এবং সেটা কোন ডিপার্টমেন্টে হবে? রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে হবে। ঠিক আছে, এখন দেখে নিচ্ছি টোটাল ভ্যাকেন্সি কটা আছে। তো প্রথম যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো কি জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1, যেটা হলো গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট থাকবে এবং এটার যে পে স্কেল আছে সেটা হলো 47,600 এবং এটা ত্রিপুরা পে মেট্রিক্স 2018 আন্ডারে হচ্ছে এবং পে লেভেল থাকবে তোমার 13। এটার মধ্যে যদি আমি টোটাল ভ্যাকেন্সির কথা বলতে যাই তাহলে টোটাল ইউআর জন্য ভ্যাকেন্সি আছে 55, যেটার মধ্যে দুইটা আছে এক্স সার্ভিসম্যানের জন্য। এসসির জন্য ভ্যাকেন্সি আছে 18টা, এসটির জন্য ভ্যাকেন্সি আছে 32, যেটার মধ্যে একটা হলো এক্স সার্ভিসম্যানের জন্য এবং টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হলো 105টা ভ্যাকেন্সি এবং এটার মধ্যে টোটাল 3টা হলো কি এক্স সার্ভিসম্যানের জন্য থাকবে, ইনক্লুডিং 4টা কি থাকবে পিএইচ ক্যাটাগরির ভ্যাকেন্সি থাকবে, রিজার্ভ থাকবে। ঠিক আছে, চলো এখন আমাদের ওমেন রিজার্ভেশনের কথা যদি আমরা বলতে যাই তো টোটাল আমাদের ভ্যাকেন্সি কটা আছে? 105টা আছে, যেটা ব্রেকআপ উপরে দেওয়া আছে। সেই ভ্যাকেন্সির মধ্যে টোটাল 33% রিজার্ভেশন ফর ওমেন থাকবে। দ্যাট মিনস কি ইউআর জন্য টোটাল 19টা ভ্যাকেন্সি, এসটির জন্য 11টা এবং এসসির জন্য 6টা। দ্যাট মিনস টোটাল 36টা যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি কিন্তু মহিলাদের জন্য বা উইমেনের জন্য কি থাকবে? রিজার্ভেশন থাকবে। বোঝা গেল? ভালো করে বুঝে নাও। নেক্সট হলো কি এডুকেশন কোয়ালিফিকেশনের যে ব্যাপারটা আছে। এডুকেশন কোয়ালিফিকেশন হলো কি এসেনশিয়াল ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ইটস ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি। তার মানে তোমার কি থাকতে হবে? সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিগ্রি থাকতে হবে। তুমি টিআইটি থেকে করো, এনআইটি থেকে করো বা আউটার যে কোনো তুমি ইনস্টিটিউট থেকে করো, কিন্তু ডিগ্রিটা তোমার এখানের মধ্যে মাস্ট বি। পাশাপাশি এখানে কি হচ্ছে, যেহেতু ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে তো পিআরটিসি এর মধ্যে কি থাকবে? এখন ম্যান্ডেটরি থাকবে। বোঝা গেল? ডিজাইরেবলের ক্ষেত্রে যদি আমি বলতে চাই নলেজ ইন বেঙ্গলি আর কোকবরক থাকবে। বোঝা গেল? নেক্সট পার্টটা হলো কি এটার যে এজ লিমিটটা আছে, টোটাল 18 থেকে নিয়ে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি এটার মধ্যে কি করতে পারবে? এলিজেবল। এবং ডেটটা কত অনুসারে হতে হবে? 21/3/2025 অনুসারে হতে হবে। যদি আমি এজ রিল্যাক্সনের কথা দিকে দেখতে যাই তাহলে টোটাল 5 বছরের রিল্যাক্সেশন থাকবে হলো কি এসসি এসটি যে ক্যাটাগরি থাকবে বা পিএইচ ক্যাটাগরি থাকবে তাদের জন্য। বোঝা গেল? যেটা সবসময় আমাদের মাঝখানে থাকে ত্রিপুরার টিপিএসসি যে রিক্রুটমেন্টগুলো আছে সেই রিক্রুটমেন্টগুলোর মধ্যে। বোঝা গেল? নেক্সট, এখন জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 যেটা পোস্ট আছে এটা গ্রুপ সি নন গেজেটেড পোস্ট। ঠিক আছে, এবং এটা টোটাল যে পে স্কেল থাকবে সেটা হলো 34,700 ভ্যাকেন্সি পে স্কেল থাকবে। তোমার বেসিক পেটা থাকবে এবং এটা ত্রিপুরা পে ম্যাট্রিক্স সেম 2018 আন্ডারই হবে এবং এটার যে লেভেল থাকবে সেটা হলো কি লেভেল 10 থাকবে। বোঝা গেল? এখন দেখো এখানের মধ্যে ভ্যাকেন্সির কথা যদি বলতে যাই তাহলে টোটাল ভ্যাকেন্সি এখানের মধ্যে দেখা যাচ্ছে কি ইউআর এর জন্য 48টা আছে, যেটার মধ্যে একটা থাকবে কার জন্য? এক্স সার্ভিসম্যানের জন্য। 16টা ভ্যাকেন্সি আছে এসসি, 29টা ভ্যাকেন্সি আছে এসটি, যার মধ্যে একটা থাকবে এক্স সার্ভিসম্যান এবং টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হলো 93 ভ্যাকেন্সিস আর দেয়ার। তো সেটার মধ্যে কি থাকছে? 2টা ভ্যাকেন্সি থাকছে টোটাল এক্স সার্ভিসম্যানের জন্য। পিএইচ ক্যাটাগরির জন্য যদি আমি রিজার্ভেশনের কথা বলতে যাই তাহলে এখানে আমাদের টোটাল 4টা ভ্যাকেন্সি থাকবে। এবার দেখে নিচ্ছি উইমেন যে রিজার্ভেশন আছে সেটা বিষয়টা। টোটাল আমাদের ভ্যাকেন্সি ছিল 93টা, যার মধ্যে ইউআর এর জন্য ইউআর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য টোটাল 16টা ভ্যাকেন্সি রিজার্ভ থাকবে। এসসির জন্য ভ্যাকেন্সি থাকবে 10টা, এসসির জন্য থাকবে হলো কয়টা? 6টা। টোটাল ভ্যাকেন্সি রিজার্ভেশন করা থাকছে 32টা থাকছে। চলো দেখে নিচ্ছি এখন এডুকেশন কোয়ালিফিকেশনের দিকটা। এডুকেশনাল অর আদার কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট কি আছে দেখে নিই। এসেনশিয়াল, তো মাস্ট হ্যাভ দ্য ডিপ্লোমা ইন সিভিল ব্রাঞ্চ, সিভিল ব্রাঞ্চে তোমার ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, অর ইকুইভ্যালেন্ট একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। বোঝা গেল? পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এখানে কি পিআরটিসি তোমার ম্যান্ডেটরি থাকবে। ডিজাইরেবল যেটা ছিল সেটা হলো কি যে তোমার বেঙ্গলি ওয়ার্ক কোকবরক জানতে হবে এবং তোমার 40 ইয়ার্স পর্যন্ত আপার এজ লিমিট, যেটা 21/3/2025 এবং সেটার মধ্যেও কিন্তু 5 বছরের টোটাল রিল্যাক্সেশন দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো ধরনের রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য। তো ভালো করে ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না এই নোটিফিকেশনটা নিয়ে, যারা যারা এই এক্সামটার মধ্যে তোমরা আগামী দিনে ফেস করতে যাচ্ছ। ঠিক আছে, এখন দেখো নেক্সট পার্ট, সিলেকশন প্রসিডিউর। সিলেকশন প্রসিডিউরের দিকে যদি বলতে যাই তো সিলেকশন প্রসিডিউরের ক্ষেত্রে আমাদের
কি হবে যে কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম মানে সিসির যে এই রুলসটা আছে আর কি, এক্সামিনেশনের রুলসটা আছে 2022, সেই সিভিল সিসিই এক্সামের রুলস অনুসারে কিন্তু এই সিলেকশন প্রসেসটা হবে, ঠিক আছে। এরপর দেখো সিলেকশন প্রসিডিউরের মধ্যে আর কি আছে এখানে, টোটাল তোমাদের 3টা পার্টের মধ্যে এটার মধ্যে মানে সিলেকশন প্রসেস হবে। একটা হলো প্রিলিমস, একটা হলো মেন্স, আর একটা ইন্টারভিউ থাকবে, ঠিক আছে। এখন প্রিলিমসের যে বিষয়টা আছে সেটা একটু ভালো করে দেখে নিই, দেখো। হ্যাঁ, প্রিলিমিনারি এক্সামের কথা যদি বলতে যাই, টোটাল 100 মার্কসের এখানে কি হবে, তোমার এক্সাম হবে। এই প্রিলিমিনারি এক্সামিনেশনটা যেটা আছে সেটা হলো কি তোমার মেইনসের জন্য কোয়ালিফাই করার জন্য সেই এক্সামটা কন্ডাক্ট করা হবে, এবং এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট মানে ম্যাক্সিমাম 5 টাইমস অফ দ্য টোটাল পোস্ট ক্যাটাগরি ওয়াইজ উইল বি সিলেক্টেড মেরিট ওয়াইজ অন দ্য বেসিস অফ দ্য রুল অফ প্রিলিমিনারি examination subject to screening. Minimum qualification marks is 40% ফর ইউআর অ্যান্ড 30% রিজার্ভ ফর আদার ক্যাটাগরিজ, ঠিক আছে। তার মানে এখানের মধ্যে দেখা যাচ্ছে কি যে টোটাল আমার এই 1:5 রেশিওতে তাদের সিলেকশন হবে আফটার তোমার প্রিলিমস এক্সামিনেশনের পর, এবং সেটার মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশন যে মার্কসটা থাকবে সেটা হলো জেনারেলের জন্য 40% থাকবে, এবং SC/STর জন্য কি থাকবে 30% থাকবে। বোঝা গেল কথাটা? তার মানে 100-র মধ্যে যদি 30 পেয়ে থাকো তাহলে সেটা হলো মিনিমাম 30 পেতেই হবে। 30-র মানে নিচে যদি থাকে তাহলে তাদের 1:5 রেশিও কমপ্লিট না হলেও কিন্তু ক্যান্ডিডেট নেবে না, ঠিক আছে। তো মিনিমাম এই মার্কসটা তোমার কি করতে হবে, ক্যারি করতে হবে। তারপর 1:5 হিসাবে তারা কি করবে, এখান থেকে বাছাই করে নেবে মেন্স এক্সামের জন্য আফটার দ্য প্রিলিমস এক্সামিনেশন, ঠিক আছে। এখন মেন্স এক্সামের ক্ষেত্রে দেখো টোটাল 500 মার্কসের এখানের মধ্যে হবে, এবং এটা রিটেন হবে, বোঝা গেল? এটা কিন্তু MCQ বেসড হবে না। এবং এটার যে কোয়ালিফিকেশনটা আছে মানে মিনিমাম কোয়ালিফিকেশন বা কোয়ালিফাই মার্কস আছে সেটা হলো 40%, সেটা সেম আগের মতো, এবং 30% হলো কি এই SC/STদের জন্য, আর 40%টা ইউআর এর জন্য থাকবে, ঠিক আছে। মেইনস এক্সামিনেশন যখন যারা যারা ক্লিয়ারিফাই করে নেবে তাদের কি করা হবে, টোটাল 50 মার্কসের একটা ইন্টারভিউ নেওয়া হবে। বোঝা গেল কথাটা? এখন দেখো নেক্সট পার্ট দেখে নিচ্ছি কি আছে। প্রিলিমিনারি এক্সামিনেশন, দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি কনসিস্ট অফ দ্য অনলি ওয়ান পেপার, ঠিক আছে। এটার মধ্যে প্রিলিমিনারি এক্সামিনেশনের মধ্যে টোটাল একটা পেপারই থাকবে, সেটার মধ্যে জেনারেল স্টাডিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড। বোঝা গেল? তাহলে জেনারেল স্টাডিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড। এখন দেখো সিলেবাসটা কি আছে এখানের মধ্যে, টোটাল সিলেবাসটাও দেওয়া আছে সুন্দরভাবে, দেখো। টোটাল ইংলিশ কম্প্রিহেনশন বা কম্পোজিশন নিয়ে থাকবে হলো টোটাল 10 মার্ক, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এইসব বিষয় নিয়ে কি থাকবে, টোটাল 10 মার্কসের থাকবে। বাকি যে 80% মানে ম্যাক্সিমাম ওয়েটেজ কি এর মধ্যে থাকবে, তোমাদের ব্রাঞ্চের মধ্যে থাকবে। তো রিলেটেড ব্রাঞ্চের যে বুকসগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে, আর তোমাদের কাছে আশা করি এগুলোর নোটস বা এগুলো অ্যাভেলেবেল থাকবে, যেহেতু তোমরা এই ব্যাকগ্রাউন্ডেরই, ঠিক আছে। তো টোটাল এখানের মধ্যে 20 মার্কস থাকবে, আর বাকি তোমার নিচের যে ব্রাঞ্চটা আছে সেটার উপরে 80 মার্কস থাকবে। টোটাল 100 মার্কসের এখানের মধ্যে এক্সামটা হবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং উইল বি অ্যাজ পার দ্য TPSC নর্মস। মানে কি এখানের মধ্যে যদি 1 মার্ক করে একটা কোয়েশ্চেন থাকে মানে 0.25 করে তোমার কি থাকবে, নেগেটিভ মার্কিং এখানের মধ্যে থাকবে। দেখে নিচ্ছি নেক্সট পার্টটা। এখন যদি মেইনসের কথা বলতে যাই তাহলে মেইনসের মধ্যে কি থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, এটার মধ্যে টোটাল 100 মার্কসের থাকবে, 1 আওয়ারের ডিউরেশন থাকবে, বোঝা গেল। এবং নেক্সট হলো কি 200 মার্কসের একটা এক্সাম হবে, সেটার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1 এবং পেপার 2 দুইটা মিলিয়ে টোটাল কত ঘন্টা থাকবে, 3 ঘন্টার এখানের মধ্যে এক্সামিনেশন হবে, ঠিক আছে। ইন্টারভিউর কথা যদি বলতে যাই, ইন্টারভিউ তো বুঝাই গেল যে ইন্টারভিউর মধ্যে তোমার যে বেসিক জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো বিষয় নিয়ে থাকবে, তোমাদের ব্রাঞ্চ নিয়ে থাকবে, এগুলো বিষয় নিয়ে কিন্তু থাকবে। ইন্টারভিউ কোয়েশ্চেন কী থাকে এগুলো বলাটা অনেকটাই টাফ, তবে তোমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের ভ্যাকেন্সির জন্য সেটা এক্সামটা হচ্ছে, তো তোমাদের ব্রাঞ্চ থেকে ম্যাক্সিমাম টপিকগুলো জিজ্ঞেস করবে। এছাড়াও কারেন্ট ইভেন্টগুলো কিন্তু ভালো করে পড়বে, মিনিমাম 1 ইয়ারের যে কারেন্ট ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, ত্রিপুরা জিকে এসব ব্যাপারে কিন্তু ভালো করে জানবে, ঠিক আছে। আর তোমার অনলাইন যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে, ফিল করা স্টার্ট হবে হলো 24/2/25 থেকে নিয়ে আপ টু 21/3/2025 5:30 পর্যন্ত। আর এটা তুমি ফর্ম ফিল আপ করবে টোটালি অনলাইন মোডে, এবং সেটা হবে কি TPSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট আছে tpsc.tripura.gov.in, সেটার মধ্যে কিন্তু গিয়ে তোমার কি করতে হবে, রেজিস্ট্রেশন করে সেখানের মধ্যে তোমার ফর্ম ফিল আপটা করে নিতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। আশা করি তোমাদের আজকের যে ইনফরমেশনটা আছে সেটা খুবই ভালো লেগেছে, এবং প্রতিনিয়ত এইভাবে আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এক্সাম কর্নারের সাথে জড়িত থাকো, এবং পাশাপাশি আমাদের যে এক্সাম কর্নারের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটার মধ্যে জয়েন করে রাখো বিভিন্ন ধরনের ফ্রি অফ কস্ট কন্টেন্ট পাওয়ার জন্য। আমরা হয়তো বা এটার জন্য কোনো ক্লাস বা কোনো কিছু করাতে না পারলেও ইন ফিউচারে তোমাদের কিছু না কিছু একটা হেল্প করার আমরা চেষ্টা করবো। তো আপাতত ফর্মটা যেহেতু বেরিয়েছে সেটা ফিল আপ করো, আর আগামীতে আমরা কোনো আপডেট থাকলে আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমরা টেলিগ্রাম গ্রুপে আপডেট করে দেবো, ইউটিউবের মধ্যে আপডেট করে দেবো। যারা যারা আজকে আমাদের ভিডিওটা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হেল্প পাওয়ার জন্য আমরা কিন্তু ত্রিপুরার মধ্যে
প্রচুর সংখ্যক ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের গাইডেন্স বা বিভিন্ন ধরনের ক্লাসেস এইসব ধরনের বা নোটস এসব জিনিসগুলো কিন্তু প্রোভাইড করে যাচ্ছি এবং খুব নমিনাল রেঞ্জের মধ্যে সেগুলো থাকে, যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা বেশি ফিনান্সিয়ালি বেশি স্ট্রং থাকে না। তো তার জন্য আমরা কি করি, আমরা অন্যান্য ইনস্টিটিউট বা অন্য কিছুর মতো কিন্তু এতটা বেশি চার্জ করি না, নমিনাল প্রাইসের মধ্যে সবকিছু আমরা কমপ্লিট করিয়ে দিই। ঠিক আছে? তো আমাদের চ্যানেলের সাথে থাকো, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোকে ফলো করে রাখো। ঠিক আছে? প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো।